পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সুন্দরবনে আমরা 3 রাত এবং 3 দিন একটি বিলাসবহুল শিপে থাকব এবং ঘুরে বেড়াবো। হ্যাঁ, ঠিক শুনেছেন, সবাই 2 রাত 3 দিন থাকলেও আমরা থাকবো শিপটিতে 3 রাত এবং 3 দিন। এই বিলাসবহুল শিপ দ্য এক্সপ্লোরার 20 করে আমরা সুন্দরবনে ঘুরে বেড়াবো এবং 3 দিন 2 রাত এই শিপটি আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় যাবে। দেখব সুন্দরবনের জীববৈচিত্র্য। তো আজকের ব্লগে আমি দেখাবো হচ্ছে আমরা এই যে বিলাসবহুল শিপটি দ্য এক্সপ্লোরার 20 দেখতে কীরকম হয়, কেমন ফ্যাসিলিটিস আছে এবং এই শিপের ভাড়া আজকে আমি আপনাদের দেখাবো। তার পরবর্তী ব্লগগুলোতে আমি দেখাবো যে আমরা এই শিপে করে 3 দিন কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো। তো চলুন শুরু করি ব্লগটি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি রাজারবাগে গ্রিন লাইন পরিবহনের বাস কাউন্টারে। এই হচ্ছে আমাদের ডবল ডেকার গ্রিন লাইনের ডবল ডেকার বাস, এসি বাস। তো আমরা এখন বাসে উঠে যাচ্ছি, সন্ধ্যা 6:30 বাজে। তো বাসে আমাদের সিটটি ছিল হচ্ছে নিচের ডেকের সিটগুলো, আর আমাদের সিট ছিল হচ্ছে উপরের ডেকে। তো আমরা এখন উপরের ডেকে উঠে যাচ্ছি। তো বাসে আসলে যে জিনিসটা আমার খুব পছন্দ, আসলে সামনের সিটে বসতে পারলে ভালো, আসলে সব কিছু দেখে দেখে যাওয়া যায়, যেহেতু এখন শীতের সময়। যাই হোক, আমাদের সিটটা পড়েছিল হচ্ছে মিডলে। এই যে বাসে উপরে বেশ ভালোই স্পেস আছে আপনার ব্যাগগুলো রাখার জন্য, যদিও ব্যাগ আমরা নিচেই রেখেছিলাম আমাদের লাগেজগুলো। যাই হোক, হ্যান্ডব্যাগগুলো সাথে থাকলে উপরের দিকে রাখা যায়। বাসটা ছেড়ে দিল, তবে শহর থেকে এত ট্রাফিক জ্যাম ছিল এই সময়টায়, ঢাকা শহর থেকে বের হতে হতে প্রায় 7টার মতো বেজে গেল। বাসের জানালাগুলো আসলে এত ঝাপসা হয়ে গেল, বাইরে কিছুই আসলে দেখতে পাচ্ছিলাম না। আমরা পদ্মা সেতুটা ক্রস করেছি, কিন্তু কিছুই আসলে দেখতে পাইনি যেহেতু ঝাপসা হয়েছিল। এরই মাঝে রাত 9টায় আমাদের বাসটি যাত্রা বিরতিতে জন্য এসে পৌঁছালো হচ্ছে সাম্পান রেস্টুরেন্টে। তো এখানে বাসটি আমাদেরকে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিল। তো আমরা সাম্পান রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে রাতের ডিনারটা এখানেই করে নিলাম যা ছিল ওদের। তারপর 20 মিনিট পর আমাদের বাসটি আবার রওনা দিয়ে দিল খুলনার উদ্দেশ্যে। তো মনে হচ্ছে আমরা প্রায় খুলনার কাছাকাছি চলে এসেছি। তবে বাসটি সম্পর্কে যেটা বলতে হয়, গ্রিন লাইনের বেশ স্পেশাস ছিল। হচ্ছে পা রাখার জায়গা, ওরা 1 বোতল পানি দিয়েছিল, সামনে একটি পকেট ছিল পানি রাখার জন্য। এছাড়া সিটগুলো যেটা বললাম বেশ স্পেশাস ছিল, মানে ব্ল্যাঙ্কেট দিয়েছিল। বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই পছন্দ হয়েছে ওদের এই সার্ভিসটা। তা আমরা চলে এলাম হচ্ছে রাত 11টা, 11:30 বাজে। আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা এখানে অটো পাওয়া যায়, অটোতে করে আমরা চলে এলাম হচ্ছে খুলনার জেলখানা ফেরিঘাটে। তো সেখানে ফেরিঘাটে আমাদের শিপের লোকজন আমাদেরকে রিসিভ করে আমাদের ব্যাগগুলো ওরা নিয়ে গেল। ব্যাগগুলো নিয়ে ওরা ওদের ট্রলার নিয়ে এসেছিল, সেই ট্রলার আমরা সহ আরও কিছু লোকজন ছিল। আসলে এই ফেরিঘাটে এত বড় শিপ তো নোঙর করতে পারে না, একটু নদীর মানে ঘাট থেকে একটু দূরেই শিপটা নোঙর করা ছিল। তো শিপের যে ট্রলারগুলো বা নৌকাগুলো আছে সেগুলো আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সেই শিপে আর কি। তো আমরা এখন উঠে যাচ্ছি হচ্ছে ওদের ট্রলারে। বেশ রিস্কি, আসলে আমরা সহ বেশ আরও অনেকজন লোকই ছিল। তো এই নদীটার নাম হচ্ছে রূপসা। খুলনার আসলে এবারই ফার্স্ট টাইম আমি খুলনায় এসেছি, আমরা আগে কখনো খুলনায় আসিনি। নাম হচ্ছে রূপসা নদী। রূপসা নদীতেই শিপটা নোঙর করা ছিল। তো দেখুন, ওই যে ফেরিঘাট থেকে আমরা বেশ অনেকটুকু দূরে চলে এসেছি।
আর আজকের দিনটা মনে হচ্ছে রাতটা খুবই সুন্দর, কারণ দেখুন ভরা পূর্ণিমা আকাশে। আসলে লাইটের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ সুন্দর। কিন্তু অন্ধকার হলে দেখা যায় যে পুরা নদীতে চাঁদের আলো হয়ে আছে। যে দেখুন বেশ নানা সবগুলো শিপই আসলে একটু ঘাট থেকে একটু দূরে দূরে এখানে দাঁড়িয়েছে। এই শিপটার নাম বোধহয় হচ্ছে দ্য ওয়েভ 2। যাই হোক, আমাদের শিপটা এই যে আমরা চলে এলাম, এই হচ্ছে আমাদের শিপটি, দ্য এক্সপ্লোরার 20। আমরা শিপে পৌঁছানোর পর ওরা আমাদেরকে রজনীগন্ধার স্টিক দিয়ে ওয়েলকাম জানালো। দেখুন, যেটা দেখে মনে হচ্ছে অসংখ্য জুতা ছড়ানো রয়েছে, ঠিক বুঝতে পারছিলাম না। ওরা বলছিল আমাদেরকে এখানে আমাদের যে আমরা জুতাগুলো শুগুলো পরে এসেছি সেগুলো এখানে রেখে ওদের এখানে পরিষ্কার প্লাস্টিকের শিপের ভেতরে পরার জন্য জুতা দেওয়া ছিল। বললো যে সেগুলো পরে আমাদের রুমে যাওয়ার জন্য। যাই হোক, আইডিয়াটা অবশ্য খারাপ না, যদিও প্রথমে আমি বুঝতে পারিনি। তো আমার কাছে মনে হলো যে না, বেশ ভালোই আইডিয়াটা, কারণ এতে শিপের রুমগুলোর ভেতর আর কি পরিষ্কার থাকবে, কারণ জুতোতেও নানা রকমের বালি টালি থাকে। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে জুতোটা লস্ট হয়ে যায়। যাই হোক, সেগুলো হলো না। তো এর পাশে আমাদেরকে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জুস সার্ভ করলো। তো জুস খাচ্ছি এখন। জুস খেয়ে আমরা এখন ওই যে দেখুন আরও অনেক মানুষই এখন রাত্রেবেলা আসছে। যদিও আমাদের আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি, এই হচ্ছে নিচের ডেকে, নিচের ফ্লোরে আর কি। যাই হোক, এগুলো পরে দেখাচ্ছি। আমাদের কথা ছিল হচ্ছে ভোরবেলা শিপে ওঠা। যে কোনো কারণেই হোক আমাদের শিপটা চেঞ্জ হয়েছে। আমরা যেহেতু চেঞ্জ হয়েছে, ওরা আমাদেরকে অফার করলো যে রাতের বেলা এসে আমরা এই হোটেলে না থেকে এই রাতটা আমরা ওদের শিপে থাকতে পারি, কোনো এক্সট্রা কোনো এর জন্য কোনো কস্ট বা মানি দিতে হবে না, যেহেতু আমাদের শিপটা চেঞ্জ হয়েছে। তো সে কারণেই সবাই 2 রাত 3 দিন থাকলো। আমরা 3 রাত 2 দিন থেকে 3 রাত 3 দিন থেকেছি শিপে। এই হচ্ছে আমাদের রুমটি। এটা হচ্ছে একটা ট্রিপল রুম, ভেতরে এসি করা ছিল, যে মিরর দেওয়া আছে। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, আর এ পাশে হচ্ছে একটি ডবল বেড। এই হচ্ছে এসি দেওয়া ছিল। ভেতরটা বেশ ভালোই সুন্দর। আর এ পাশে হচ্ছে ওয়াশরুমটা ছিল। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন। এদের টাওয়েল, টিস্যু, টুথপেস্ট, টুথব্রাশ, যা প্রয়োজন আর কি সবই ওরা দিয়ে দিয়েছিল এই 3 দিনের জন্য। এই হচ্ছে কাপড় চোপড় রাখার জন্য। এই লাক্সারিয়াস শিপটিতে মোট 33টি প্রিমিয়াম ক্যাবিন রয়েছে এবং সবগুলোই এসি করা, এবং সবগুলো রুমই হচ্ছে প্যানোরামিক ভিউ, কারণ প্রতিটা রুমের সামনে হচ্ছে এরকম ব্যালকনি। প্রতিটা রুমের সামনে এরকম ব্যালকনি আছে। সো আপনি এখানে বসে বসে ব্যালকনিতে বসে বা আপনার বেডে বসে বসে আপনি বাইরের ভিউটা এনজয় করতে পারেন। আর প্রতিটি রুম আসলে বলবো আমি যে ফ্যাসিলিটি সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে বেডের সংখ্যা। কোনোটা ডাবল, কাপল বলা হয়, আর কোনোটা হচ্ছে ট্রিপল। যেমন আমাদের রুমটা ছিল হচ্ছে ট্রিপল, 3টা বেড, আর কোনোটাই হচ্ছে 4 বেড। 4 বেডের সংখ্যা আসলে কম, তবে ডবল আর ট্রিপল বেডই হচ্ছে বেশি। তো চলুন এবার আমরা শিপটি 3rd ফ্লোর থেকে ঘুরে আসি। এ হচ্ছে ওদের মাস্টার কন্ট্রোল রুম। যেহেতু এখন শিপটি নদীতে নোঙর করা আছে, তাই মুহূর্তে আর কেউ নেই। তো এর পাশেই হচ্ছে একটি 4 বেডের একটি রুম ছিল। এই হচ্ছে দেখুন, দুপাশে 2টা বেড, আর সব ফ্যাসিলিটিস আমি যেটা বললাম সবই সেম। তো সেই রুমের পরেই হচ্ছে ওদের বিশাল একটি প্রশস্ত একটি লাউঞ্জ রয়েছে। এখানে একসাথে 75 মানুষ এখানে বসে যে কোনো অনুষ্ঠান গ্যাদারিং করতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, খাওয়া দাওয়া বলুন। যাই হোক, এখানে অনুষ্ঠান করা যায়। প্লাস দিনের বেলা খাবার সময় এই চেয়ারগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। তার শিপের সামনেই রয়েছে হচ্ছে একটি সুইমিং পুল। আপনি এখানকার
সুন্দরবনে দৃশ্য উপভোগ করতে করতে সুইমিং করতে পারেন। যদিও এখন আসলে শীতকাল, সুইমিং কতটুকু করা হবে আমি ঠিক শিওর না, তারপরও সুইমিং পুল রয়েছে। রাতের বেলা যেহেতু খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করব দিনের বেলা সকালবেলা আবার একটু দেখাতে। তো আমরা ঘুরে ঘুরে শিপটির 3rd ফ্লোরে এলাম। 3rd ফ্লোর থেকে এবার এই হচ্ছে সামনে যে ডাইনিং যে এরিয়াটা ছিল তার সামনেই হচ্ছে বেশ সুন্দর করে আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে ফ্লোরে রাখা হয়েছে, খুবই সুন্দর। 3rd ফ্লোর থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে ওদের একেবারে টপ ফ্লোর, সেখানে আসলে কিছুই নাই, মানে উপরে গিয়ে যেটা মনে হলো আর কি ফাঁকা। তারপরে যখন শিপটি চলে তখন আসলে উপর থেকে এখানে আসলে লাইটের সিস্টেম থাকলে ভালো হতো। তো এই যে দেখুন চারপাশে ফাঁকা, চাঁদের আলো দেখা যাচ্ছে। আর শিপটি যেহেতু এখন বললাম যে এখন নদীতে উপসা নদীতে নোঙর করা আছে, তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম হচ্ছে নিচে। যে প্রতিটা রুমই হচ্ছে ডাবল, কোনোটা হচ্ছে ট্রিপল, তবে নিচের ফ্লোরে 1st ফ্লোরে যে রুমগুলো ছিল সেগুলো প্রতিটাই হচ্ছে ডাবল কেবিন। আর এই হচ্ছে সকালবেলা ওদের শিপটি যখন চলছিল, ওদের 2জন মাস্টার শিপটি চালাচ্ছে। তা আমি কিছুক্ষণ গিয়ে একটু ওনাদের সাথে একটু কথাবার্তা বললাম, কিভাবে চালাচ্ছিল, কি করছিল সেটা একটু দেখে আসলাম। সকালবেলাটা একটু হ্যাস ছিল, মানে একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, আসলে থাকারই কথা। এখন জানুয়ারি মাস। আপনারা 2জন আজকে ক্যাপ্টেন এখানকার। এই হচ্ছে দেখুন সকালবেলা আসলে সুইমিং পুলটা দেখতে কীরকম লাগে, বেশ ভালোই আসলে। এবার চলুন আপনাদের শিপের ভাড়াটি বলে দিই। আমরা গজায়ন মাধ্যমে এই শিপের ট্যুরটা বুক করেছিলাম, তাই আমাদেরকে পার পারসন 22,000 টাকা করে পে করতে হয়েছিল। এছাড়া এই শিপের ভাড়া এদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে 20,000 থেকে 25,000 টাকা করে পার পারসন ভাড়া পড়ে, এবং সেটা ডিপেন্ড করে আপনার রুমের উপর। ভিআইপি ক্যাবিন হলে একরকম, ট্রিপল ক্যাবিন হলে একরকম, ডিলাক্স বা স্ট্যান্ডার্ড টুইন ক্যাবিন হলে একরকম পড়ে। তো এবার আমরা চলে এলাম শিপের একেবারেই নিচের গ্রাউন্ড ফ্লোরে, যেখানে রয়েছে হচ্ছে নামাজের জন্য ব্যবস্থা রয়েছে, প্লাস হচ্ছে বাচ্চাদের এবং বড়দের জন্য গেমিং জোন রয়েছে। ভালোই ফ্যাসিলিটিস রয়েছে এখানে। আর সামনে হচ্ছে ওদের স্টাফদের থাকার যে রুমগুলো রয়েছে সেগুলো, প্লাস হচ্ছে নামাজ পড়ার স্পেস রয়েছে এখানে। তো এটার পরেই হচ্ছে এই গেমিং জোনের পাশেই ছিল হচ্ছে ওদের কিচেন। এই শিপের যে কিচেন থাকে সেই কিচেনটা, এই হচ্ছে ওদের কিচেন। বেশ ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আমার কাছে মনে হলো। কিচেনটা বেশ বড়, বেশ স্পেশাস মনে হচ্ছে। তো সেটা ঘুরে এবার সেখান থেকে আমরা চলে এলাম হচ্ছে ওদের একেবারে 1st ফ্লোরে। তো এখানে বেশ এক্সারসাইজ করার বেশ অনেকগুলো ইকুইপমেন্ট ছিল, এই যে সামনে রাখা, আর বেশ অনেকগুলো লাইফ জ্যাকেটও ছিল। আর এখানেও কিছু গেমের ব্যবস্থা রয়েছে দেখা যাচ্ছে। তো এবার চলুন এই এত বড় শিপটার ইঞ্জিন রুমটা থেকে একটু ঘুরে আসি, যদিও বেশ নয়েজি। তারপরেও চলুন এক ফাঁকে একটু দেখে আসি এই যে শিপটা চলছে, এত বড় একটা শিপ, তার ইঞ্জিনটা কীরকম। খুব বেশিক্ষণ আসলে ইঞ্জিন রুমে ছিলাম না, যেহেতু বললাম বেশ নয়েজি। কিছুক্ষণ থেকে আবার উঠে চলে এলাম। ঘুম থেকে উঠে এরকম সুন্দর প্যানোরামিক ভিউ দেখে ব্যাটে বসে বসে দেখলে মনটাই আসলে ভালো হয়ে যায়। তো আজকে শিপে আমাদের প্রথম দিন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট ব্লগগুলোতে আমরা 3 দিন কোথায় কোথায় সুন্দরবনে ঘুরে বেড়ালাম সেগুলো দেখার জন্য। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।